ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে 4 জনের যাবজ্জীবন ও বাকি 10 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় নিয়ে অ্যাটর্নি জেনারেল মন্তব্য না করলেও ক্ষোভ প্রকাশ করে দণ্ডপ্রাপ্তদের সাজা মওকুফে আপিল করার কথা জানায় আসামিপক্ষ। জিএ মাহমুদের রিপোর্ট। 2019 সালের 6 এপ্রিল এক নির্মম পৈশাচিকতার শিকার হয় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা প্রত্যাহার না করায় আগুন ধরিয়ে দেয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মৃত্যু হয় তার। এ ঘটনায় সে সময় ফুঁসে ওঠে গোটা দেশ। 7 মাসের মাথায় তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিচারিক আদালতে সাজার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি আসে হাইকোর্টে। দীর্ঘ আইনি লড়াই, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে অধ্যক্ষ ও মাদ্রাসা ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। একই সঙ্গে সাজা কমিয়ে 4 জনকে যাবজ্জীবন এবং বাকি 10 জনকে খালাস দেয়া হয়। আমার সন্তুষ্টি অসন্তুষ্টি যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি এইটার স্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করার কিছু নাই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। রায়ে হত্যার প্রকৃত রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি দাবি করে দণ্ডপ্রাপ্তদের সাজা মওকুফে উচ্চ আদালতে আপিল করার কথা জানায় আসামিপক্ষ। আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। নিম্ন আদালতে যে কোনো মার্ডার কেসকে সেন্সিটিভ করা হয় মিডিয়াতে ব্যাপক প্রচারণার মাধ্যমে। তখনই বিচারকদের উপর একটা সাংঘাতিক রকমের মানসিক এবং সামাজিক চাপ তৈরি হয়, ফলে তারা গণহারে ফাঁসির রায় প্রদান করেন। এদিকে এ মামলায় নিম্ন আদালতে 16 জনকে ঢালাও মৃত্যুদণ্ড দেয়ায় বিচারক মামুনুর রশিদকে বিচার কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জিএম মাহমুদ, RTV, ঢাকা।